সিপিআইএম নেতা কর্মীদের উপর আক্রমণকারী বিজেপিদের প্রত্যেকের অবিলম্বে শাস্তি দিতে হবে। পশ্চিম জেলার বিভিন্ন স্থানে সিপিআইএম নেতা কর্মীদের উপর আক্রমণকারী বিজেপিদের প্রত্যেকের অবিলম্বে শাস্তি দিতে হবে। ৩১ বিধানসভা কেন্দ্র মন্ত্রী সুশান্ত চৌধুরী আশ্রিত ভান্ডারের গ্রেপ্তারে শাস্তি দিতে হবে। ৩১ বিধানসভা কেন্দ্র মন্ত্রী সুশান্ত চৌধুরী আশ্রিত ভান্ডারের অবিলম্বে গ্রেপ্তারে শাস্তি দিতে হবে। ৩১ বিধানসভা কেন্দ্র বিজেপির ধারাবাহিক গুন্ডামি বন্ধ করতে হবে। ৩১ বিধানসভা কেন্দ্র বিজেপির ধারাবাহিক গুন্ডামি বন্ধ করতে হবে। আগরতলার শিবনগরে সিপিআইএম কর্মী মনীষ ঘোষের বাড়িতে আক্রমণকারী বিজেপি গুন্ডাদের গ্রেপ্তার করতে হবে। আগরতলার শিবনগরে সিপিআইএম কর্মী মনীষ ঘোষের বাড়িতে আক্রমণকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আন্তরিক বৈশ্বিক জেলার বাম সমর্থকদের বাড়ি ও তার পরিবার আক্রমণকারী বিজেপি দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে হবে। পশ্চিম জেলার বিভিন্ন স্থানে বিজেপি দুর্বৃত্তদের সন্ত্রাস বন্ধ করতে পদক্ষেপ নিতে হবে। পশ্চিম জেলার বিভিন্ন স্থানে বিজেপি দুর্বৃত্তদের সন্ত্রাস বন্ধ করতে পুলিশ ব্যর্থ করে জবাব চাই, জবাব চাই। রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি দুর্বৃত্তদের সন্ত্রাস বন্ধ করতে পুলিশ ব্যর্থ করে জবাব চাই, জবাব চাই। আক্রমণ ও চাঁদাবাজিতে যুক্ত বিজেপি নেতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আক্রমণ ও চাঁদাবাজিতে যুক্ত বিজেপি গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পুলিশ সুপারকে জানানোর পরেও বিজেপি গুন্ডাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন, জবাব চাই, জবাব চাই। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সিপিআইএম বিচ্ছেদ, সিপিআইএম বিচ্ছেদ। রাজ্য জুড়ে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ এখন রাজ্য জুড়ে বিজেপির সন্ত্রাস চলছে, পুলিশ প্রশাসন কোথায়, জবাব চাই, জবাব চাই। রাজ্য জুড়ে বিজেপি গুন্ডামি চালাচ্ছে, পুলিশ প্রশাসন নীরব করে জবাব চাই, জবাব চাই। পশ্চিম জেলার বিভিন্ন স্তরে সিপিআইএম নেতা কর্মীদের উপর আক্রমণকারী বিজেপি দুর্বৃত্তদের শাস্তি দিতে হবে। ৩১ বিধানসভা কেন্দ্র মন্ত্রী সুশান্ত চৌধুরী আশ্রিত ভান্ডারের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ৩১ কেন্দ্র বিজেপির ধারাবাহিক গুন্ডামি বন্ধ করতে হবে। আগরতলার শিবনগরে সিপিআইএম কর্মী মনীষ ঘোষের বাড়িতে আক্রমণকারী গুন্ডাদের গ্রেপ্তার করতে হবে। প্রাক্তন বিধায়ক নকল দাসের বাড়িতে আক্রমণকারী গুন্ডাদের গ্রেপ্তার করতে হবে। আন্তরিক বৈষ্ণব সিলাই পাম সমর্থক তার বাড়িতে আক্রমণকারী বিজেপি দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে হবে। পশ্চিম জেলার বিভিন্ন স্থানে বিজেপি দুর্বৃত্তদের সন্ত্রাস বন্ধ করতে পুলিশ ব্যর্থ কেন, জবাব চাই, জবাব চাই। রাজ্য জুড়ে বিজেপির সন্ত্রাস চলছে, পুলিশ নীরব করে জবাব চাই, জবাব চাই। বিজেপির সন্ত্রাস বন্ধ করতে পুলিশ ব্যর্থ কেন, জবাব চাই, জবাব চাই। বিজেপির গুন্ডামি বন্ধ করতে পুলিশ প্রশাসন ব্যর্থ কেন, জবাব চাই, জবাব চাই। বিজেপির গুন্ডামি বন্ধ করতে পুলিশ প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। বিজেপির গুন্ডামি বন্ধ করতে পুলিশকে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আক্রমণ ও চাঁদাবাজিতে যুক্ত বিজেপি গুন্ডাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আক্রমণ ও চাঁদাবাজিতে যুক্ত বিজেপি গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পুলিশ সুপারকে জানানোর পর বিজেপির গুন্ডামির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন, জবাব চাই, জবাব দাও। পুলিশ সুপারকে জানানোর পর বিজেপি গুন্ডামির বিরুদ্ধে পদক্ষেপ নেই কেন, জবাব চাই, জবাব দাও। আরে জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। নাই নাই সংগ্রাম, নাই নাই আন্দোলন, নাই নাই বিক্ষোভ, নাই নাই প্রতিবাদ, নাই নাই লড়াই, নাই নাই লড়াই।
তাই তো বলি লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াই লড়বে কে? এই লড়াই লড়বে কে? ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। সিপিআইএম বিচ্ছেদ, সিপিআইএম বিচ্ছেদ। বিজেপির গুন্ডামির বিরুদ্ধে জনগণ এখন, বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ এখন, বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ এখন। পশ্চিম জেলার বিভিন্ন স্থানে বিজেপি সন্ত্রাস চালাচ্ছে, পুলিশ প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব দাও। পশ্চিম জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি সন্ত্রাস করছে, পুলিশ প্রশাসন কোথায়? জবাব চাই, জবাব দাও। মসজিদপুর কেন্দ্রে সুশান্ত চৌধুরী আশ্রিত খণ্ডনের অবিলম্বে গ্রেপ্তার শাস্তি দিতে হবে। মসজিদপুর কেন্দ্রে মন্ত্রী সুশান্ত চৌধুরী আশ্রিত খণ্ডনের অবিলম্বে গ্রেপ্তার শাস্তি দিতে হবে। আগরতলার শিবনগরে সিপিআইএম কর্মী মনীষ ঘোষের বাড়িতে আক্রমণকারী গুন্ডাদের শাস্তি দিতে হবে। মনীষ ঘোষের বাড়িতে আক্রমণকারী বিজেপি গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কৈশোরীরাই বংশবর্ধকের বাড়ি ও তার পরিবারের উপর আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রাক্তন বিধায়ক নকুল দাসের বাড়িতে আক্রমণকারী বিজেপি গুন্ডাদের গ্রেপ্তার করতে হবে। প্রাক্তন বিধায়ক নকুল দাসের বাড়িতে আক্রমণকারী বিজেপি গুন্ডাদের গ্রেপ্তার করতে হবে। পশ্চিম জেলার বিভিন্ন স্থানে নির্বাচনী সন্ত্রাস বন্ধ করতে পুলিশ বাক্যকে জবাব চাই, জবাব দাও। পশ্চিম জেলার বিভিন্ন স্থানে বিজেপি সন্ত্রাস চালাচ্ছে, পুলিশ প্রশাসন কোথায়? জবাব চাই, জবাব দাও। আক্রমণত আবাজিতে যুক্ত বিজেপি গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আক্রমণত আবাজিতে যুক্ত বিজেপি গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পুলিশ সুপারিতে জানানোর পরে বিজেপির গুন্ডামির বিরুদ্ধে পদক্ষেপ নেই কেন? জবাব চাই, জবাব দাও। পুলিশ সুপারিতে জানানোর পরে বিজেপির গুন্ডামির বিরুদ্ধে পদক্ষেপ নেই কেন? জবাব চাই, জবাব দাও। রাজ্য জুড়ে বিজেপি সন্ত্রাস চালাচ্ছে, পুলিশ প্রশাসন কোথায়? জবাব চাই, জবাব দাও। রাজ্য জুড়ে বিজেপি নির্বাচনোত্তর সন্ত্রাস করছে, পুলিশ প্রশাসন কোথায়? জবাব চাই, জবাব দাও। পশ্চিম জেলার বিভিন্ন প্রান্তে সন্ত্রাস করছে, বিজেপির বিরুদ্ধে পুলিশের ভূমিকা কোথায়? জবাব চাই, জবাব দাও। বিজেপি গুন্ডাদের গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ কেন? জবাব চাই, জবাব দাও। বিজেপি গুন্ডাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। আরে জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। নাই নাই সংগ্রাম, নাই নাই আন্দোলন, নাই নাই বিক্ষোভ, নাই নাই প্রতিবাদ, নাই নাই লড়াই, নাই নাই লড়াই। তাই তো বলি লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াই করতে কে? এই লড়াই লড়তে কে? শান্তি দিতে হবে। বাইরে সংগ্রাম, বাইরে আন্দোলন, শান্তি চায়। এই যারা কিনা হবে সরকারি পৃথিবী দাঁড়াবে, কোনটাকে বন্ধ করতে হবে। সংগ্রাম, আন্দোলন, আক্রমণ করা হলে বিরুদ্ধে বিজেপি গুন্ডাদের অভিযোগ গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার শাস্তি দিতে হবে। সংগ্রাম
আন্দোলন এই না পুলিশ কুমারকে জানানোর পরে বিজেপি গুন্ডাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ হচ্ছে না, কেন জবাব চাই, জবাব চাই, আরো জবাব তোমাকে দিতে হবে। এই রে সংগ্রাম, এই রে বিক্ষোভ, এই রে প্রতিবাদ, এই কেন না আপনার লড়াই 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 চাই, লড়াই 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 চাই, এই লড়াই করবে কে? এই লড়াই তো শেষ নয়, এই লড়াই শেষ নয়। এই কেন জিন্দাবাদ আদর্শ শীতল কর্মী মনীষ ঘোষের পারে আপনাদের গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই সংগ্রাম পশ্চিমবঙ্গ বিভিন্নতা বিজেপি দুর্বৃত্তের সন্ত্রাস বন্ধ করতে পুলিশ ব্যর্থ করে জবাব চাই, জবাব চাই, আরো জবাব তোমাকে দিতে হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি সন্ত্রাস করছে, পুলিশ নীরব কেন? জবাব চাই, জবাব চাও। রাজ্যের বিভিন্ন জায়গাতে সন্ত্রাস চলছে, বিজেপির পুলিশ নীরব কেন? জবাব চাই, জবাব চাও। লিপ্ত করে কমপন্থী নেতা কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, পুলিশ নীরব কেন? জবাব চাই, জবাব চাও। প্রাক্তন বাম বিধায়ক নকুল দাসের বাড়িতে আক্রমণ হলো, পুলিশ চুপ কেন? জবাব চাই, জবাব চাও। জবাব চাইতে আমাদের আন্দোলন চলছে, চলবে। রাজ্যটাকে বিজেপির গুন্ডারা চালাবে কিনা, বিজেপি পুলিশের কাছে জবাব চাইছি, জবাব চাই, জবাব চাও। রাজ্যটাকে বিজেপির গুন্ডারা চালাবে কিনা, পুলিশের কাছে জবাব চাইছি, জবাব চাই, জবাব চাও। এদিকে লাভ দিলা ভাও, এদিকে লাভ দিলা ভাও। প্রতাপগড়, চিরানিয়া, আগরতলা, প্রতাপগড়ের বিভিন্ন জায়গাতে সন্ত্রাস হচ্ছে, বিজেপির গুন্ডা বাহিনী করছে, পুলিশ নীরব কেন? জবাব চাই, জবাব চাও। সুশান্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী গুন্ডা বাহিনী চিরানিয়াতে আক্রমণ করছে, পুলিশ নীরব কেন? জবাব চাই, জবাব চাও। বিজেপির গুন্ডারা রাজ্যটা চালাবে কিনা, পুলিশের কাছে জবাব চাইছি, জবাব চাই, জবাব চাও। আওয়াজে আওয়াজে তোমার এনকে লাভ দিনা ভাও, এনকে লাভ দিনা ভাও। গোটা রাজ্য জুড়ে বিজেপি গুন্ডামি করছে, পুলিশ নীরব কেন? জবাব চাই, জবাব চাও। গোটা রাজ্য জুড়ে বিজেপির গুন্ডারা সন্ত্রাস তৈরি করেছে, পুলিশ নীরব কেন? জবাব চাই, জবাব চাও। গোটা রাজ্যটাকে বিজেপির গুন্ডারা চালাচ্ছে, পুলিশ চুপ করে বসে আছে, জবাব চাইছি, জবাব চাই, জবাব চাও। এনকে লাভ দিনা ভাও, এনকে লাভ দিনা ভাও, এনকে লাভ দিনা ভাও, এনকে লাভ দিনা ভাও। বিজেপির গুন্ডারা বিভিন্ন জায়গাতে সন্ত্রাস করছে, পুলিশ নীরব কেন? জবাব চাই, জবাব দাও। গোটা রাজ্য এবং আমাদের পশ্চিম জেলায় বিভিন্ন জায়গাতে নির্বাচনের পর, গোটা নির্বাচনের পর বেশ কয়েকটি আক্রমণের ঘটনা ঘটেছে। এটা শুরু হয়েছে 2018 থেকে এখন পর্যন্ত চলছে। 2023 নির্বাচনের পর, তারপর লোকসভা নির্বাচন, তার রেজাল্টের পর বিভিন্ন জায়গাতে ধরনের বিজেপির গুন্ডার আক্রমণ সংঘটিত করছে, এখন চলছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা এখানে পুলিশের হেডকোয়ার্টারের সামনে কর্মসূচি নিয়েছি। এখন আপনাদের সামনে আলোচনা করবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিম জেলা সম্পাদক কমরেড রতন দাস। বন্ধুগণ, আমরা আজকে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে রাজ্য আরক্ষা প্রশাসনের হেডকোয়ার্টার্স ফায়ার সার্ভিস চৌমোহনীতে এখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। এই বিক্ষোভে আমাদের মূল আওয়াজ হচ্ছে, বিগত লোকসভা নির্বাচন যেটা হয়ে গেল, অষ্টাদশ লোকসভা নির্বাচন, এই নির্বাচনোত্তর সময়ে পশ্চিম ত্রিপুরা জেলায় বিজেপি আশ্রিত
বিজেপির মন্ত্রী বিধায়কদের আশ্রিত, বিশেষ করে জিরানিয়া মহকুমার মজলিশপুরের মন্ত্রী বিধায়ক সুশান্ত চৌধুরী আশ্রিত সমাজদ্রোহীরা, দুর্বৃত্তরা ক্রমাগত একের পর এক আক্রমণ সংগঠিত করে চলেছে সিপিআইএম নেতা, কর্মী এবং সাধারণ নিরীহ মানুষের উপর। ক্ষুদ্র ব্যবসায়ী, সরকারি কর্মচারী এবং অন্যান্য অংশের সাধারণ মানুষ তাদের আক্রমণে রক্তাক্ত, এবং এই আক্রমণের প্রেক্ষিতে পুলিশকে জানানোর পরেও এখন পর্যন্ত যে বড় বড় ঘটনা 14-15টি হয়েছে, পুলিশ এখন পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ করেনি। সংশ্লিষ্ট থানা, এসডিপিও এবং পুলিশ সুপারকে মহকুমা নেতৃত্ব, জেলা নেতৃত্বের তরফ থেকে লিখিতভাবে জানানোর পরেও একের পর এক এখন পর্যন্ত একজন দুর্বৃত্তকেও গ্রেপ্তার করা হয়নি। আমরা আজকে এখানে এসেছি, জেলা পুলিশ সুপারের কাছে আমরা আজকে জবাব চাই। আপনাকে আমরা জানিয়েছি, ব্যক্তিগতভাবে আমি দুদিন আগেও জেলা সুপারকে চিঠি দিয়েছি, এই ঘটনাগুলো ব্যক্ত করেছি এবং তার কাছ থেকে কার্যকরী পদক্ষেপ আশা করে আমি তার কাছে বিষয়গুলি উত্থাপন করেছি। কিন্তু সর্বশেষ খবর, এখন পর্যন্ত একটি ক্ষেত্রেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমি আপনাদের সামনে বলতে চাই, গত মে মাসের 20 তারিখ আমাদের জিরানিয়া মহকুমার নেতৃত্ব, আমাদের রাজ্য কমিটির সদস্য মধুসূদন দাস, সেখানকার নেতৃত্ব তপন দাস এবং আরো কয়েকজন, তারা সেখানে মহকুমা প্রশাসনের আমন্ত্রণে সর্বদলীয় মিটিং, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সেই মিটিংয়ে তারা গিয়েছিলেন এবং মিটিং থেকে বেরিয়ে আসার পথে আগে থেকে দলবদ্ধ হয়ে থাকা সংগঠিতভাবে বিজেপি দুর্বৃত্তরা তাদের গাড়ি আক্রমণ করে। এটা কি প্রশাসন চলছে? প্রশাসনের অনুরোধে সর্বদলীয় মিটিং, সেই মিটিংয়ে সিপিআইএম এর নেতৃত্ব অ্যাটেন্ড করার পরে সেখান থেকে বেরিয়ে আসার সময় তাদের গাড়িকে আক্রমণ করা হয়। জানানোর পরে মহকুমা প্রশাসন, মহকুমা পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই ঘটনার পরে 4 তারিখ লোকসভা নির্বাচন, আপনারা জানেন কি হয়েছে আর তার রেজাল্ট কি। আমাদের পশ্চিম ত্রিপুরা কেন্দ্র, পূর্ব ত্রিপুরা কেন্দ্র, রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, কার্যত এইগুলোতে নির্বাচন হয়নি। এগুলোতে যা হয়েছে, লুট হয়েছে, ডাকাতি হয়েছে। পশ্চিম ত্রিপুরা কেন্দ্র থেকে ডাকাতি করে যিনি জিতেছেন, তিনি এখন কেন্দ্রে গিয়ে সেখান থেকে শান্তি পিস লাভিং টিম বিজেপির এই রাজ্যের যিনি এমপি হয়েছেন, ডাকাতি করে পশ্চিম বাংলায় এসছেন। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির গুন্ডামি দেখার জন্য মমতা ব্যানার্জির দল ওয়েস্ট বেঙ্গলে যেই গুন্ডামি করছে, ত্রিপুরা রাজ্যে বিজেপি তার চাইতে বেশি গুন্ডামি করছে এবং তার নেতৃত্ব দিয়েছেন যিনি সেখানে শান্তি রক্ষার জন্য পশ্চিম বাংলায় ঘুরছেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওদের লজ্জা হওয়া উচিত। এদের দলের ছেলেরা আজকে 4 তারিখের পর থেকে এখন পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলায় 14 থেকে 15টি ঘটনা ঘটিয়েছে। সেখানে একের পর এক মারধর করা, বাড়ি ছাড়া করা, সম্পত্তি দখল করা, সেখানে নানা ধরনের নানা রকমের সন্ত্রাস করেছে। আমি যেটা বলবো, এই যে জিরানিয়া মহকুমা, আমরা আজকে বলছি না, আমরা গত 6 বছর ধরে বলছি, জিরানিয়া মহকুমার মজলিশপুরে সেখানকার বিধায়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী, এটা সবাই জানে, আমরা আগেও বলেছি, তার আশ্রিত, তার জন্য ভোট লুণ্ঠনে কাজ করেছে অহোরাত্র যারা চিহ্নিত সমাজদ্রোহী, তারা আক্রমণ করছে দিনের পর দিন। একটা কেন্দ্রের যদি বিধায়ক বা মন্ত্রী তিনি যদি চান যে তার বিধানসভা কেন্দ্রে এই ধরনের ঘটনা তিনি ঘটতে দেবেন না, তাহলে একদিনও এই ঘটনা ঘটতে পারে না।
এখানে সংবাদপত্রের বন্ধুরা আছেন, প্রচার মাধ্যমের বন্ধুরা আছেন, আপনারা বলুন কোন একটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি যদি চান যে আমার বিধানসভা কেন্দ্রে আমি একটি ঘটনা ঘটতে দেব না, তাহলে কোনো ঘটনা ঘটতে পারে না আক্রমণের ঘটনা। এই হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ওই বিধায়ক যদি না চান, তিনি যদি চান যে তার এলাকার মধ্যে বর্গী রাজত্ব কায়েম করাবেন, তার এলাকার মধ্যে ফেসিবাদী রাজত্ব কায়েম করাবেন, তার এলাকার মধ্যে বিরোধী সিপিআইএম কংগ্রেস যেই দল করুক তারা করতে পারবে না, তারা আক্রান্ত হোক, তোমরা আক্রমণ করো, যৌথভাবে আক্রমণ করো, গিয়ে বাড়ি ছাড়া করো, তোলাবাজি করো, মারধর করো, রক্তাক্ত করো, হাসপাতালে নিতে দিও না। এইরকম যদি চান সেই এলাকার বিধায়ক মন্ত্রী, তাহলেই একমাত্র সম্ভব এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং এই ধরনের ঘটনাই আজকে মজলিশপুরে ঘটছে। আমি দ্বিতীয় যে বিষয়টা বললাম, এটাই হচ্ছে কোন দায়িত্ব নিচ্ছেন না শান্তি রক্ষার, বরং তার সঙ্গে যারা ঘুরে তার হয়ে যারা দুর্নামি করছে, গন্ডগোল করছে, তারা প্রশ্রয় পাচ্ছে, তারাই মজলিশপুর জুড়ে গত 6 বছর ধরে ব্যাপক সন্ত্রাস কায়েম করে রেখেছে। আমি প্রশ্ন রাখতে চাই মুখ্যমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, গোটা এই বিজেপির যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভার কাছে আপনারা তাহলে ঘোষণা করুন আপনাদের মন্ত্রীরা, বিধায়করা নিজ নিজ কেন্দ্রে তারা এই সমস্ত গন্ডগোলে মদত দেবেন, আইন কিছু করতে পারবে না। ঘোষণা করুন। এই ঘোষণা করছেন না, কেন করছেন না? আপনারা বুঝতে পারেন এটা যদি করেন তাহলে আপনাদেরকে মানুষ আরো ছিছি করবে। এই জন্য এই ধরনের গন্ডগোল আপনারা পেছন থেকে পরিচালনা করছেন এবং পুলিশ ভয়ে, মন্ত্রী বিধায়কদের ধমকের ভয়ে, বিজেপি গুন্ডাদের আক্রমণের আতঙ্কে পুলিশ অফিসাররা থানাতে কাজ করছে না, এসডিপিও ভূমিকা নিচ্ছে না, ইভেন এসপি কে বলার পরেও কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। অন্তত জিরানিয়া মহকুমাতে এখন পর্যন্ত 11 থেকে 12টি ঘটনা ঘটেছে, একটি ক্ষেত্রেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমি এখানে পুলিশের সদর দপ্তরে, এখানে মাননীয় জেলা পুলিশ সুপার মিস্টার কিরণ কুমার, আমি তাকে বলতে পারি আপনার সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়েছে, আমি আপনাকে চিঠি পাঠিয়েছি, কিন্তু একটি ক্ষেত্রেও কোনো পদক্ষেপ করেনি পুলিশ। এটা কেন? তাহলে কি আইনের শাসন নেই? আইনের শাসন তাহলে বলবৎ করবেন না? আপনারা দুর্বৃত্তদের ভয় পান, মন্ত্রী বিধায়কদের ধমককে ভয় পান, আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলা থাকবে না, তাহলে আপনারা পুলিশের বড় আধিকারিকের চেয়ারে বসে আছেন কেন? এই হচ্ছে আমার প্রশ্ন। যতক্ষণ আপনারা এখানে বসে আছেন, সাংবিধানিক দায়িত্ব পালন করছেন, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব আপনাদের কাছে আমরা আসবো, আমরা আসছি, আজও এসে গেছি, কিন্তু আমরা লক্ষ্য করছি গত 6 বছরের নয়, এখনো একইভাবে চলেছে সেই ট্রেডিশন। গুন্ডারা গুন্ডামি করুক, পুলিশ চোখ বুঝে থাকবে, গুন্ডারা উৎসাহিত হবে, আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না, জঙ্গলের রাজত্ব কায়েম হবে, ফেসিবাদী ব্যবস্থা এখানে বলবৎ হবে। এটাই তো চলছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করছে আগরতলা শহরে, শিবনগরে মনীষ ঘোষ সিপিআইএম কর্মী, তার বাড়িতে গিয়ে মধ্যরাতে তার বাড়িটাকে তছনছ করেছে, ভেঙে বাড়ির সমস্ত দরজা জানালা ছিন্ন ভিন্ন করেছে। আজকে রাজধানীর মধ্যে এই ঘটনা, একজন দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়নি, নাম ধাম দিয়ে মামলা করার পরেও কোন গ্রেপ্তার নেই। আমতলীতে বাম সমর্থক একজন প্রবীণ নাগরিক, তার পরিবার, সেখানে তার জমি সম্পত্তি, এই সম্পত্তি দখল করার জন্য জোর করে বিজেপির দুর্বৃত্তরা ঝাঁপিয়ে পড়েছে। আমাদের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম পলিট ব্যুরো সদস্য, এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিআইএম এর নেতারা এই সমস্ত জায়গাগুলো তারা দেখেছেন, গিয়ে নিজ চোখে দেখে তারা বলছেন যে আমরা কোথায় আছি। বৃদ্ধ 76 বছর বয়স, আক্রান্ত হয়েছে 65 বছর বয়স কিরণজিৎ চক্রবর্তীর মা বাবা চম্পকনগরে
চিরঞ্জিতকে মেরেছে আমাদের ডিওএফআই এর নেতা এবং তার মা বাবাকে মেরেছে। একইভাবে আন্তলির বৈষ্ণব জেলাতে আক্রান্ত হয়েছেন বয়োবৃদ্ধ মানুষ, তার উপর আক্রমণ করেছে, তাদের জীবনের উপরে হুমকি দেওয়া হচ্ছে। তাছাড়া পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন জায়গার মধ্যে আক্রমণ চলছে। আপনারা জেনে অবাক হবেন, প্রাক্তন বিধায়ক, সিপিএম এর নেতা, এই রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক লেখক নকুল দাস, তার বাড়ির পাশে একটা স্কুল আছে, সেই স্কুলের মধ্যে ইট পাটকেল মদের বোতল নিয়ে তার বাড়িতে ঢুকে, এই স্কুলে ঢুকে হামলা করেছে। পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে গুন্ডাদের বিরুদ্ধে? কেন নেবে না? তাহলে পুলিশ আছে কেন? পুলিশের কাছে মানুষ কিভাবে বিচার চাইবে? পুলিশের কাছে মানুষ কেন আসবে? পুলিশ তো মানুষকে রক্ষা করার জন্য। এখানে দেখা যাচ্ছে মানুষকে যারা আক্রমণ করছে তাদেরকে রক্ষার দায়িত্বে পুলিশ নিয়োজিত। এই লজ্জা রাখার জায়গা নেই আমাদের। এই রাজ্যটা এমন ছিল না। বামফ্রন্ট এই রাজ্যে 35 বছর রাজত্ব করেছে, সরকার চালিয়েছে, এমন কেউ বলতে পারবে না। আর 6 বছরের কাহিনী যদি বলি এই রাজ্যের মধ্যে, তাহলে শেষ হবে না। আপনারা জানেন, সংবাদ মাধ্যম জানেন, পুলিশ জানেন, সেটা একইভাবে চলেছে। এটা চলতে দেওয়া যায় না। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। এই জন্য পুলিশ সদর দপ্তরের সামনে আমরা এসছি। পুলিশ সদর দপ্তরে পুলিশের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এখানে বসেন, আইন শৃঙ্খলা বসেন, যারা আইজির দায়িত্বে আছেন, এখানে এসপি ওয়েস্ট আছেন, অন্যান্য বড় বড় অফিসাররা আছেন। আপনারা আমাদের কথা শুনছেন না এমন না। কাজে আপনাদের কাছে আমরা এখানে বিক্ষোভ জানাচ্ছি। আপনাদের গেইটে দাঁড়িয়ে আমরা দেখতে চাই আপনারা দুর্বৃত্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন এবং আইনের শাসন কিভাবে আপনারা ফিরিয়ে আনতে পারেন, এটা আমরা দেখতে চাই। যদি তা না করেন তাহলে আমাদের লড়াই আমরা চালাবো গণতান্ত্রিক পদ্ধতিতে। আমাদের লড়াই চলবে। এই লড়াইকে দাবিয়ে দেওয়ার ক্ষমতা পুলিশ কেন, গুন্ডা কেন, কারোরই নেই। জনগণের ক্ষমতা বড় ক্ষমতা। এই ক্ষমতা নিয়েই আমরা এখানে এসেছি। আমরা এখানে দুর্বৃত্তায়ন করার জন্য আসিনি, আমরা বিচার চাইতে এসেছি। পুলিশ বলুক দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কিনা। যদি না করেন তাহলে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। এই হুঁশিয়ারি আমি দিলাম। এই হুঁশিয়ারি দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমার পরে